কোরআনটা শিক্ষা করা হলো ফরজ এবং ফরজ নয় সেটা হলো ফরজাই। প্রতিটি নর এবং নারীর জন্য কোরআন শিক্ষা করা হলো ফরজ ফরজাই, কিন্তু এটা আমাদের দিকে কোরআনের চিন্তা ভাবনা আমাদের নেই। আজকে বলবো বাবা, তাই তো কবি বলে তানহামা দাগে দাগে সুদ বম্বা খুঁজা খুঁজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো সেই জায়গা খুঁজে আমরা পাচ্ছি না। আজকে আর একটা কথা বলেনি, এ মুসলমান দরদি, আজকে কাকে দোষ দিবেন আপনি? আজকে আমাদের দেশের মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, কবরস্থান, ঈদগাহ, যারা দায়িত্বম্যান আছেন, সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, কমিটি, দেখা যায় অধিকাংশ কমিটির ভিতরে নামাজ পড়ে না। কি বলছেন আপনারা বলুন? পড়ে নামাজ? সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার মসজিদ চেনে না, মসজিদের দরজা চেনে না। সপ্তাহে একদিন জুম্মার দিন নামাজ পড়তে যায়, নামাজ পড়ে দিয়ে কোটের পয়সা গলা গুনে নিয়ে হিসাব করে বাড়ি চলে যায়, তারপর আর এক সপ্তাহ কোনো খবর থাকে না। কি বলছেন আপনারা বলুন? আপনাদের দিকে সব নাই নাকি? এদিকে আছে? এ মুসলমান দরদি শুনে নিন ভালো করে। আজকে আমাদের দেশের সমাজটা কোন জায়গায় দাঁড়িয়েছে? আজকে আমরা কোথায় কোথায় বলি আলেম ওলামারা দেশটাকে শেষ করে দিল, সমাজটাকে নষ্ট করে দিল। পৃথিবীর বুকে যদি আলেম ওলামা না থাকতো, হাফেজে কোরআনটা না থাকতো, আলেম ওলামা না থাকতো, আজকে গোটা পৃথিবীটা অন্ধকারে ছন্ন হয়ে যেত। আজকে গোটা পৃথিবীটা আপনার অন্ধকার হয়ে যেত। আজকে আলেম ওলামা না থাকলে, মাদ্রাসা না থাকলে, কোরআনের আলোয় আলোকিত না থাকলে গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যেত। আপনার আমার বাপের জানাজাকে পড়াতো, মায়ের জানাজাকে পড়াতো, আপনাকে আমাকে জায়েজ না জায়েজকে শিক্ষা দিত, আপনাকে হালাল হারামকে শিক্ষা দিত, আপনাকে সুদ ঘুষ এটা নেওয়া যাবে না এটাকে শিক্ষা দিত। এটা মুসলমান আলেম ওলামারা শিক্ষা দিয়েছে। পৃথিবীতে আলেম ওলামাদের বহুত বড় প্রয়োজন বাবা, বহুত বড় প্রয়োজন। আজকে আমি বলবো, আজকে হাফিজিয়া মাদ্রাসা, এই হাসান হুসাইনি মাদ্রাসা, আজকে চারজন কোরআনের হাফেজ তৈরি হয়েছে। আজকে এই কোরআনকে নিয়ে গোটা গোটা পৃথিবী, আজকে একদিকে গোটা পৃথিবীর বেঈমানরা একদিকে যে কোরআনকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে শেষ করে দিতে হবে, কিন্তু এই কোরআনকে শেষ করা যাবে? কথা বলুন, একটু বলে যাবে? এ কোরআনের মালিককে, এ কোরআনের কত দাম জানেন? এ কোরআনের কত মূল্য জানেন? এ কোরআনের এত দাম, এত দাম, এত দাম, এত মূল্য, গোটা পৃথিবী বিক্রি করলো, একটা আয়াতের মূল্য দেওয়া কিন্তু যাবে না। একটা আয়াতের মূল্য দেওয়া যাবে। কিন্তু কলাডাঙ্গার লোক তো চালাক, যে সর্বনাশ, আজিজুল মৌলভী কি বলল রে, গোটা পৃথিবী বিক্রি করলে একটা কোরআনের আয়াতের দাম হবে না? সকালবেলায় ছেলের হাত কিরকম গপ করে ধরেছে, এই স্কুল যেতে হবে না, চল চল, কোথায় যাবো? মাদ্রাসায় চ, মাদ্রাসায় নিয়ে এসে ভর্তি করে দিয়ে যাবে। মাদ্রাসার হেড মৌলভী কে গো? সেক্রেটারি হেড মৌলভী কে? বলে আমরা কি হলো, ছেলে রেখে গেলাম, কত দিতে হবে? এলো ভর্তি হয়ে গেল বাবা। ভর্তি টর্তি করে দিয়ে ভাবছি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাসের মধ্যে গট গট করে কোরআন পড়তে শুরু করতেছে। তো মাদ্রাসার হেড মৌলভী বলছে, হ্যাঁ বাবা, তুই তো কলাডাঙ্গা ছিলি, তো একটা কাজ কর, আমি একটু কালকে বহরমপুর যাবো বা, আমার জুতোগুলা ছিঁড়ে গেছে, ভাবছি একটু জুতোগুলা সেলাই করে রং করিয়ে দিয়ে 50 টাকা ঘোষ পড়ার মোড়ে বুঝলেন না? তাহলে মানুষ 50 টাকা নিয়ে সাইকেল নিয়ে জুতো দুটো পুড়িয়ে সোজা কলাডাঙ্গা ঘোষ পড়ার মোড়ে বাবা। মুচিকে যে বলে, এই মুচি, সেলাই করো, রং করো, কত লাগবে? 50। ঠিক আছে, তাহলে বলিম টাকাটা দিয়ে, জুতোটা দিয়ে, টাকাটা নিয়ে দোকানে চা পান মিষ্টি খেয়ে টাকা সব শেষ। মুচিকে এসে বলে, এই মুচি হয়েছে? বলে হ্যাঁ। কত? বলে 50 টাকা। বলে মুচি শোন ভালো করে, কান করে শুনলেন, ও মুচি, পৃথিবীর জমিনে বহু জুতো সেলাই করেছি, বহু টাকা নিয়েছিস, আজকে তোকে একটা নতুন জিনিস দিব, তুই তা নিবি। মুচি মনে মনে করছে, তাল বলি মানুষ নিশ্চয় ভালো কিছু দিবে নাকি? তো বাবা কি দেবা দাও? সঙ্গে সঙ্গে তাল বিলিম ডাক দিয়ে বলে, মুচি রে, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, পৃথিবীর জমিনে যত ভালো কাজ করবি আল্লাহ দুনিয়ার জমিনে উপকার দিবে, কবরে দিবে, পরকালে দিবে রে মুচি।
খবরদার খারাপ মন্তব্য করবি না, যা আমি তোকে দিয়ে দিলাম আল কোরআন, যা তোকে কোরআন দিয়ে দিলাম। এই কোরআন দিয়ে দিলাম যখন বলাবা একবারে মুচির রক্ত মাথায়। এই তালবিলি এই লাইন কবে শিখেছিস তুই? ফেল টাকা ফেল। তালবিলি মুজাল্লা কোরআনের দাম বলি আব্বা মাদ্রাসায় দিল, আর মুচির কাছে কোরআনের দাম জিজ্ঞাসা করতে গিয়ে আমাকে এই ধমক খেতে হলো, যা মাদ্রাসায় বলবো না, যা মাদ্রাসায় বলবো না, সোজা বাড়ি। তালবিলি হুজুর তালবিলিম গেল কোথায়? জুতো এবার কই তালবিলিমা কই? খোঁজ নিয়ে দেখছে মাল বাড়িতে বসে আছে। কি ব্যাপার রে? এখানে কেন? চল বলে বকেন না, পড়ান হিন্দি বাড়ান আমার দিকে, মাদ্রাসায় যাবো না। বলিস কি? বলে হ্যাঁ, আপনারা বললেন কোরআনের দাম বলে আমি মাদ্রাসায় চলে গেল, আর কোরআনের দাম জিজ্ঞেস করতে গিয়ে আমাকে মার খেতে হইলো, লাইনে পড়বো না। বলিস কি? তোকে কোরআনের দাম দেয়নি তো? বলো না, কার কাছে গেছিলে? বলে কেন? যে ঘোষ পড়া মুচি কাছে। ও তুমি লোক খুঁজে পাও না, এই মুচিকে খুঁজে পেয়েছ? চমৎকার যাও। মাদ্রাসায় নিয়ে এসে হুজুর একটা পাথর দিল, পাথর দিয়ে বলে বাবা শোন, এই পাথরটা নিয়ে যা মুচিকে দেখা, মুচি যদি লাই তো ভালো, আর মুচি যদি না লাই ও পাগল শোন, ওকে 50 টাকা দিয়ে জুতো দুটো নিয়ে তুই দোকানে রাখবি, নার পরে ইসলামপুর সোনাপট্টিতে চলে যাবি রে পাগল, যাওয়ার পরে কিন্তু মাল কিন্তু বেচবি না। বলে ঠিক আছে। তালবিলি মুজে কোরআনের কথা বলবো, তাই মাথায় আমাকে গাড়ি টাইল দিয়ে দিল। আরে পাথর লিয়ে দিব থুবেও উলিয়ে জানা তো। মুচিরকে গিয়ে বলে মুচি, কালকে কোরআনের কথা বলেছিলাম বলে তুমি রাগ করেছ, আজকে একটা নতুন জিনিস দিচ্ছি তুমি তা নিবা। মুচি বললে তো ভারী, আর কি জুড়েছে, কি দিবি দেব। পাথরটা যখন তালবিলি মুচির হাতে দিয়ে দিল বাবা, মুচির রক্ত মাথায় উঠে গেল, টান মেরে পাথর ফেলে দেয়। বলে ও তালবিলি, টাকা দিবি না মার খাবি, কি করবি বল? আকাবিক করে 50 টাকা মুচিকে দিয়ে জুতো দুটো নিয়ে একটা দোকানে যখন রেখে দেওয়া হলো, দিয়ে বললো পাথরটা কুড়িয়ে নিয়ে সোনাপুটির দোকানে হাজির। সোনার দোকান বলছে আল্লাহ, তালবিলি মানুষ, এতটুকুন বাচ্চা এই পাথর পারে কত নেবে? কিন্তু কলানাঙ্গার মাল বাবা, কারেন্ট মাল। বললে আমি কি বলবো তুমি বলো, মানে আগে বুঝে যদি ঠকে যায়। কি বললেন? বলে 20,000। বলে হবে না। আর এক দোকানে গেল 40। বলে হবে না। এই করতে করতে 2 লাখ হয়ে গেল। তালবিলি বলে সর্বনাশ, এ পাথর যদি মুচিলি তো জীবন এই মুচিকে কোনোদিন জুতো সেলাই করতে হতো না। তালবিলি জুতো দুটো লি মাদ্রাসায় এসে সুবহানাল্লাহ, হুজুর বলছে আরে তুই আজ কোন পীরের মুরিদ হলি, তোর জুতো দুটো সুবহানাল্লাহ থামে না? বলে হুজুর মুচের ভাগ্য খারাপ, মুচে যদি এই পাথরটা দিয়ে নিত গো হুজুর, জীবনেও কোনোদিন তাকে জুতো সেলাই করতে হতো না। বলে বলিস কি? বলে পাথরটা কই? বলে এই নিন। বলে কত দাম হয়েছে? বলে 2 লাখ। বলে পাগল রে, ভালো করে শুন ও পাগল, ভালো করে শুনে নে রে পাগল। মতির কদর জাগা বাদশা জানে নতা, আরো জানে নিজে জন কি আছে সবাস বলে তাজলে বুলবুল গনে, আরো জানে সোনা পরিজল। পাগল সে কি করে কোরআনের দাম দেবে? বল বল বল। তার কাছে একটা অর্ডিনারি পাথরের মূল্য যা, তার কাছে একটা সোনার মূল্য তাই, সে কোরআনের দাম কি করে দেবে রে পাগল? ও পাগল শুন, এ কোরআনের দাম জিজ্ঞাসা করার মুসলমান পেলি না, পেলি ওই ঘোষপাড়ার মুচিকে খুঁজে পেলি। পাগল শুনেলে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। পাগল শুনলে এ কোরআনকে নবীর উপর অবতীর্ণ না করে, এ কোরআনকে নবীর উপর যদি অবতীর্ণ
চূর্ণ না করা হতো, পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ও পাগল, এই কুরআন নিয়ে আজকে গোটা পৃথিবী তোলপাড় রে বাবা। আজকে মুসলমানদের কুরআনকে মিটিয়ে দিতে হবে, কুরআনকে শেষ করে দিতে হবে। কিন্তু আমি বলবো বাবা না, পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই আল্লাহর কোরআনকে মিটিয়ে দিতে পারে। পারে গো, জোরে বলুন পারে। কোরআনের মালিককে জোরে বলুন, আত্মচিলিয়ে বলুন কে? আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বললেন আমি কোরআনের মালিক, আমি আল্লাহ কার দ্বারা কিভাবে কোন দিক নিয়ে হেফাজত করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো বেঈমান পারবে না। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, এই কোরআনকে খালি আজ নয় রে বাবা, যুগ 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 এ মুসলমান, এ দরদি মুসলমান, এ কোরআনকে যুগ যুগ ধরে শেষ করে দেওয়ার চক্রান্ত চালিয়েছে। কোরআনকে পারে নাই, আজও পারেনি, এবং কিয়ামত পর্যন্ত বলতে দাম তাক পারবে না। একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ। এ মুসলমান, আপনারা শুনলেন ভারতবর্ষের জমিনে ইংরেজ বেঈমান কাফের যখন ইংরেজের দলেরা ছিল, চারিদিকে কোরআন গুলা পয়সার বিনিময়ে কিনে নিয়েছিল। বলে কোরআন গুলা তোমাদের বিক্রি করো, যত টাকা নাও না, কিন্তু কোরআন গুলো তোমরা আমাদেরকে বিক্রি করে দাও। সমস্ত মানুষ কোরআন দিয়ে দিল, কলানাঙ্গার মাদ্রাসায় চলে এলো। আসার পর ইংরেজ বলল, গো কলানাঙ্গার উলামারা, সেক্রেটারি সাহেব, হেড মাওলানারা, আপনাদের কোরআন গুলো আমরা কিনতে এসেছি। বলে কেন? বলে কোরআন গুলো এই জন্য কিনবো, কোরআন গুলো আমরা পুরনো হয়ে গেছে, নতুন করে বিল্ডিং করে কোরআন গুলা দিয়ে যাব। ওলামারা বলে বেঈমান, কাগজের কোরআন নিবি তোরা, যা নিয়ে যা, যা নিয়ে যা। মুসলমানরা বলছে আপনাগুলো লিখে রাখেন ভাইরা আমার, বাবা জীবনেরা, ও আল্লাহ ওয়ালারা, ঈমানওয়ালারা, ইংরেজ বেঈমান বলল শুনে কোরআন গুলা বিক্রি করো। ওলামারা বলল বেঈমান রে, কাগজের কোরআন নিয়ে যাবি, চলে যা, দে কিছু টাকা হোক। ইংরেজ বলছে তার মানে ব্যাপার। বলে বেঈমান, তোরা জানিস এই কোরআনডাঙ্গা মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, জানিস? কোরআনের মেশিন আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন না। বলে কোন মেশিন হয় নাকি? বলে হ্যাঁ। বলে দেখ মেরে বেঈমান, বলে হ্যাঁ দেখতে চাই দেখি। এই কথা যখন বলা, সঙ্গে সঙ্গে যেন মাওলানা ডাক দিয়ে বলে, আব্দুর রহমান বেটা, আরে বাবা, 1 থেকে 10 পর্যন্ত শুনিয়ে দে বেটা। 1 থেকে 10 পর্যন্ত যখন শুনিয়ে দেওয়া হলো, দ্বিতীয় জনকে বলা হলো, আরে বেটা আব্দুল সুবহান, তুই 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে। 10 থেকে 20 পারা শুনিয়ে দিল। বলে আব্দুল সুবহান, আরে বেটা 20 থেকে 30 পারা পর্যন্ত শুনিয়ে দে। যখন শুনিয়ে দেওয়া হলো, ইংরেজি বলো সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে। এ মুসলমান, এ কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, এ কোরআনকে জিন্দা করার জন্য, এ কোরআনকে দুনিয়ার জমিনে টিকিয়ে রাখার জন্য আমার নবী, আপনার নবী, দয়াল নবী, রহমাতাল লিল আলামিন, তিনি তো দয়াল নবী, তিনি তো মায়ার নবী, মানুষের কাছে গিয়েছিল কোরআন তুলে দেওয়ার জন্য। বিশ্ব নবীর উপর এত অত্যাচার হয়েছিল, এত অত্যাচার, এত জুলুম, এত জুলুম, আমার নবীর উপর স্টিম রুলার পর্যন্ত চলেছে।
অতিথি 50,000 টাকা দিবে, 20,000 টাকা নগদ দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই দেখেন কোথা থেকে? হারুনপাড়া থেকে। আল্লাহু আকবার। হারুনপাড়া থেকে সেলিম ইসলাম, তিনি অতিথি এসেছেন 50,000 টাকার দাতা, 20,000 টাকা নগদ আর 30,000 টাকা বাকি। একবার মহব্বত দিয়ে বলি নাই তুমি। আল্লাহ রবি যারা বান্দা কোথায় বসেছিল, এ তোমার রবি যারা বান্দা 50,000 দিল, এ নগদ 20 বাকি 30 মিলে 50 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আরো দুবো করি আমি করি গরম পানা, এ মলা তুমি তাকে জানে কখনো ভুলো না। এ চাচারো পড়ো তুমি ওগো পাকু বাড়ি, আর আমি জানি নিকিরি পাল্লা করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আটটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী দয়াল নবী মায়ার নবী অত্যাচার সহ্য করেছে, সাহাবারা বিবিকে বা করে দিয়েছে, সব সন্তানকে ইতিম করে দিয়েছে, এমনকি বিশ্ব নবীকে নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হয়েছে। আল্লাহ বলে নবী গো, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না, চলে যা। কোথায়? বলে মক্কা ছেড়ে মদিনায় যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, কাফের বেঈমানরা নবীকে যেতে দিবে না। বলুন তো মারনে ওয়ালা কে, জিন্দা রাখনে ওয়ালা কে? আল্লাহ যাকে মারে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। পারবে? আজকে একটা কথা আপনাদেরকে বলি, শুনলেন? এখন কি আন্দোলন চলছে বাবা? এদিকে নাই নাকি? এদিকে হয়েছে না? এশায়ার মানুষ ভিতরে ছোটরস্ত কি হবে কি হবে, ঠিক কিনা ধরে বলুন। কিন্তু সবকিছুর মালিক তো হলেন আমার আল্লাহ। যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকে হয়ে যায়। কিন্তু একটা কথা আপনাদের কাছে বলে যাই, এখানে যে হোক যেই হোক যেমনই হোক, নো পরোয়া, নট অ্যালাউ। আজকে এই আমাদের ভারতবর্ষের জমিনে, ভারতবর্ষের জমিনে এই সরকার যতদিন এসেছে ততদিন থেকে মানুষকে একবারে ঠোঁটরস্ত রেখেছে। রেখেছে না রাখেনি? যারা বলুন, কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কে ঈসাই, কে ইহুদি, কে নাসারা, কে খ্রিস্টান, কে জৈন, কে বুদ্ধ বাবা। একের পর 2014 এসেছেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি। আসার পর থেকে একের পর এক প্রথমে এসে বাবা টাকার বদল মানুষকে পেরেশানে ফেলে দিল। দিয়েছে না দেয় না? জোরে বলুন। তারপরে হয়ে গেল কি? তারপরে কি হলো বাবা? করোনা ভ্যাকসিন দিয়ে মানুষকে পঙ্গু করে ছেড়ে দিল, যা মরগা যা। এ বাবা, তারপর আবার কি হলো? তারপরে করোনার পর আবার কি হলো? মুসলমান এই কাশ্মীরে একটা যুদ্ধ হলো পরিকল্পিত ভাবে, ওইটাকে ধামাচাপা দেওয়ার জন্য মুসলমানদের ওয়াকফ বোর্ডের উপর একটা আক্রমণ শুরু হয়ে গেল। হলো না? হলো না? জোরে বলুন। মানুষের মুখকে ঘুরিয়ে দিল। আমার বাপরে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে। কি জায়গা? এই যে এসআইআর, এ বাবা তার আগে এনআরসি, সিএ, এমপিআর, গোটা ভারতবর্ষের মানুষ আন্দোলন করলো, তো অনেক মানুষ মরেছে। মরেছে না মরেনি? তারপরে এ দেখেন আবার শুরু করেছে। এ সরকার ভারতবর্ষে যতদিন থাকবে ভারতের মানুষের কোনো শান্তি থাকবে না। আমি আপনাদেরকে বলে দিলাম, এখানে কোনো হিন্দু ভাইরা মনে মনে বলছে আমরা সুখে আছি। এই যে এশায়ার নিয়ে চলছে মেদিনীপুরের মাটিতে 250 হিন্দু ভাইয়ের বাড়ি, 250 হিন্দু ভাইয়ের বাড়ি
তাদের একজনেরও কাগজে কোনো নাম নাই, দলিলে নাম নাই, রেকর্ড নাই, কিচ্ছু নাই, সব ভুয়া। 2010 সালে ওপর থেকে এসেছে বাবা, এসে তারা দখল করে বসে আছে। আজকে তারাই বিজেপিকে ছিছি করছিলে, কেচে খুঁড়তে গিয়ে কেউ উঠে দিয়েছে বাবা। আজকে আপনাদেরকে একটা অনুরোধ বলে দিয়ে যায়, শোনালেন, ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমানদের দলিল নিতে গেলে, প্রত্যেকটা মুসলমানের দলিল যদি মনে করে 50-60 বছর 100 বছর আগেকার নিবে, সে দলিল, সে রেকর্ড প্রত্যেকটা মুসলমানের আছে না নাই? জোরে বলুন, কথা বলুন, আছে না নাই? আরে বাবা, তো 2002 সালের দলিল ভোটার লিস্টে, তার থেকে যদি আগের প্রমাণ নাও তো মুসলমানরা দিতে রাজি আছে। তার কারণ কি জানো? মুসলমানদের তার দাদাকে এই দেশে মাটি দেওয়া হয়েছে। কবর খোঁড়ো, হাড়গোলা বের করো, বের করে রিসার্চ করে দেখো, দেখো এরা প্রকৃতিক এই দেশের ভারতে জন্ম তাদের। কিন্তু তোমাদের তো বাপ কিছু নাই, তোমরা তো বাপজি, তোমাদের কোনো ডকুমেন্টস নেই, তোমাদের না আছে বাপ দাদা, না চাচা, না চাচি, না অমুকের, না তমুকের। কেন? তোমরা তো মাল পুড়িয়ে দিয়েছো, দিয়ে তোমরা ওটাকে কলগেট করে বিরাজ করে ফুরিয়ে দিয়েছো। কি বুঝছেন আপনারা? বলুন, কথা বলেন না কেন? আছে ওদের ডকুমেন্টস আছে, আর মুসলমানদের ডকুমেন্ট নেবে? আজকে মুসলমানরা বিদেশি, হ্যাঁ, আর তোমরা স্বদেশী। আদবানির বাড়ি কোথায়? আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। সে হইল স্বদেশী। অটল বিহারীর বাড়ি কোথায়? পাকিস্তান। সে হইল স্বদেশী। ইন্দিরা গান্ধীর বাড়ি কোথায়? ইটালি। তার বাড়ি হলো, সে হলো স্বদেশী। আমাদের পশ্চিম বাংলায় এ বাবা, বুদ্ধ বাবু, জ্যোতি বাবু, মিঠন বাবু, এই যে বাবা কি বল, আরেকটা আছে অধীর বাবু, এদের বাড়ি হলো স্বদেশী। এরা হলো স্বদেশী, আর আমরা ভারতবর্ষের জন্ম নিয়ে আমরাই হইলাম বিদেশী। এ কি বুঝেন আপনারা? বলুন, আছে না নাই? সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করি বাবা? বুঝতে পারলেন না ব্যাপারটা? ওটা কিছু নয় বাপ, ওরা জেনে জেনে মুসলমানদেরকে শেষ করাটা চক্রান্ত, এবং মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাইছে, ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু এটা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগীরা পারেনি। এই যুগের ফেরাউনের বাপের ক্ষমতা নাই। মুসলমানদেরকে শেষ করে দিতে পারে, ইসলামকে মিটিয়ে দিতে পারে, তারা পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ, হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামান আমি আপনাদেরকে বলবো বন্ধু, আজকে যতই চক্রান্ত করো, যতই কায়দা কৌশল করো, ভারতবর্ষে যেদিন মুসলমানরা থাকবে না, ভারতবর্ষে যেদিন ইসলাম থাকবে না, ভারতবর্ষে যেদিন কোরআন থাকবে না, সেই দিন কোন জাতি ভারতের জমিনে থাকতে পারবে না। এটা আপনাদেরকে বলে দিয়ে গেলাম। আজকে বেঈমানরা, অন্য জাতির মানুষেরা, অন্য ধর্মাবলম্বীরা আজকে মুসলমানদের বদলায়, কোরআনের বদলায়, ইসলামের বদলায় এই ভারতের মাটিতে তারা এখনো বেঁচে আছে। আজকে কাদেরকে বিদেশি বলে তেড়ে দিতে চাও? তোমরা কি জানো এই ভারতবর্ষ সর্বপ্রথম যখন তৈরি হয়, এই দেশে প্রথম মানব কুলের শিরোমণি, যার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম, তিনি এই ভারতের জমিনে জন্ম নিয়েছেন। এটা তাদের ইতিহাস জানা নেই। আর এই দেশ থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে চাও? তোমরা কেমন নেতা হয়েছো, মসনদ পেয়েছো, সংসদ পেয়ে আজকে তোমরা মনে মনে করছো আমরা গোটা দেশটাকে নিয়ে নিয়েছি। এই দেশ মুসলমানরা 800 বছর রাজত্ব করেছিল। কত বছর? জোরে বলো, কত বছর? 800 বছর। মুসলমানরা যদি মনে করত কোন হিন্দুর কোন মন্দির থব না, গির্জা থব না, গুরুদুয়া থব না, আমি আপনাদেরকে বলে যাই তাদের একটা মন্দির, একটা গির্জা, একটা গুরুদুয়ার থাকতো না। থাকতো, জোরে বলুন। কিন্তু না না, মুসলমানরা আদর্শিত, মুসলমানরা নবীর আদর্শিত, মুসলমানরা কোরআনের আদর্শিত। ইসলাম বলেছে, কোরআন বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন। খবরদার ধর্মের ব্যাপারে
কোনো বাড়াবাড়ি করো না। ইসলাম বলেছে আর তোমরা এমন নেতা হয়েছো, এমন মসনদ পেয়েছো, আজকে মুসলমানকে গালি না দিলে তোমার নেতাগিরি হয় না। এই পশ্চিম বাংলার একজন নেতা কুলাঙ্গার সন্তান, বাপের জারদ সন্তান, বাপের আগাছা সন্তান, যার নাম হলো অর্জুন সিং বাবা। এই দেখেন কিছুদিন আগে বলেছে মুসলমানদের জন্য মূর্তি পূজায় যাওয়া যাবে না, মুসলমানদের জন্য পূজা করা যাবে না, হারাম। কিন্তু মুসলমানদের ইসলাম বলেছে, মুসলমানদের কোরআন বলেছে, কি বলেছে বাবা? তারা সে বলেছে, তারা নাকি বলেছে ইসলাম নাকি কোরআন নাকি বলেছে ধর্ষণ করলে কোনো যায় আসে না, মেয়েদেরকে রেপ করলে কোনো যায় আসে না, ব্যভিচার করলে কোনো গুনাহ হবে না। এটা অর্জুন সিং বলেছে। ও বাপের কুলাঙ্গার সন্তান, জারদ সন্তান, ও বাপের আগাছা অর্জুন সিং, শুনেলে তোর বাপের ক্ষমতা থাকলে মুসলমানদের সামনে এসে বলে একবার দেখা, তোর কলিজা টেনে বের করে দিবে। মুসলমানরা জীবনের পরোয়া করে না। দিল্লি উত্তর প্রদেশের মাটিতে যোগী আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবুর দরবারে ওখানে মুসলমানরা বলেছিল আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আমরা নবীকে ভালোবাসি। তার জন্য 200 জন যুবক তরুণদেরকে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে জেলখানার মাটিতে ভরে দেওয়া হলো, তাদের উপর স্টিম রুলার চালানো হলো। মুসলমানরা বলেছিল প্রশাসনের দলেরা, ও প্রশাসন ভাইয়েরা, তোমরা যদি আমাদেরকে মেরে যদি মাংসগুলাকে আলাদা করে দাও, হাড়গুলো আলাদা করে দাও, আমরা জীবনের পরোয়া করি না। তোমার জেলখানায় বলে দিলাম আই লাভ মোহাম্মদ, আমরা নবীকে ভালোবাসি। এই হলো মুসলমানদের ঈমান। ও মুসলমান, আল্লাহ তো কোরআনের পাকের মধ্যে 1450 বছর আগেই বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে নবী গো, আপনি তাদেরকে জানিয়ে দিন, আপনি ওই সমস্ত মুসলমানদের বলে দিন, ওই সমস্ত ইমানদারকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, ওগো নবী আপনাকে তারা জানে অনুসরণ করে, আপনাকে যদি অনুসরণ করে, আপনাকে মহব্বত করে, আমি আল্লাহকে পেয়ে গেল। আর আমি আল্লাহকে পেয়ে গেলে জাহান্নাম হারাম হয়ে গেল। এটা হলো কোরআন। নবীর হাদিস শুনলেন, আল্লাহ নবী বলে দিলেন, আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলে গেছেন, আল্লাহর হাবিব বলে গেছেন, নবী বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, মিশকাত শরীফের মধ্যে হাদিসটা এসেছে। হে মুসলমান, নবী বলে গেলেন, যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, যতক্ষণ পর্যন্ত তুমি যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে সন্তানাদির থেকে ভালো তুমি না বাঁচতে পারবে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আমরা পৃথিবীর যদি জমিনে যতদিন থাকবো, নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা থেকে, সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। ওর মধ্যে অনেকেই তুলে নিল, ওরা মনে মনে করছে যে তুল্য বিপদ। এ বাবা শুনলেন যে তুল্য সে জিতলো, যে তুল্য না কি হইল, কি হইল, হেরে গেল, ঠকে গেল। ও মনে করে কেউ দেখতে পাবে না। কিন্তু বলুন তো বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? কবি বলে, সবাই বলে আমি ভালো, আমি জানি কি সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানেন আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে
কোথা কি করেছো তুমি সব জানেছে তাগারি চোখেতে কেউ যাবে না বাকি আমি জানি কি এ মুসলমান সকলকে ফাঁকি দেওয়া যাবে আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না তাই আর একবার বলবো ডানে বাই পিছনে সামনে উপরে নিচে আর একবার হাতটা তুলে বলি হুজুর পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো একটু দুই হাত উঁচু করে বলুন না